नमस्कार। श्री श्री रामकृष्ण कथामृत तव कथामृतं तप्त जीवनं कबीरविधं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गिरान्ति जे भूरिदा जना। শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তের প্রতি ঠাকুর রামকৃষ্ণের উপদেশ। মুক্ত পুরুষের শরীরত্যাগ কি আত্মহত্যা? আত্মহত্যা জীব চার থাক, বদ্ধজীবের লক্ষণ কামিনী কাঞ্চন, তীব্র বৈরাগ্য বদ্ধজীব কামিনী কাঞ্চনের জন্য দাসত্ব, ঈশ্বরের আদেশপ্রাপ্ত হলে তবে ঠিক আচার্য, মায়া বা অহং আবরণ গেলে মুক্তি বা ঈশ্বর লাভ, ভক্তিযোগ যুগধর্ম, জ্ঞানযোগ বড় কঠিন, আমি দাস, ভক্তের আমি, বালকের আমি, বাবুরাম প্রভৃতির সঙ্গে ফ্রি উইল সম্বন্ধে কথা, তোতাপুরী আত্মহত্যা সংকল্প, দক্ষিণেশ্বরে মারোয়ারি ও ভক্তগণ সঙ্গে শ্রীরামকৃষ্ণ। পৃষ্ঠা 113। শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তদের প্রতি ঠাকুর শ্রী রামকৃষ্ণের উপদেশ। প্রথম পরিচ্ছদ। ন যাতে মিম্রয়তে পা কদাচিন্নয়াং ভূতাত্ম ভাবিতা বা ন ভুয় অজনিত্যং শাশ্বতয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। মুক্ত পুরুষের শরীরত্যাগ কি আত্মহত্যা? দক্ষিণেশ্বরের কালীবাড়িতে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন, সঙ্গে 3-4টি ব্রাহ্ম ভক্ত। 29 অগ্রহায়ণ, শুক্লা চতুর্থী তিথি, বৃহস্পতিবার, ইংরেজি 14 ডিসেম্বর 1882 খ্রিস্টাব্দ। পরমহংসদেবের পরম ভক্ত শ্রীযুক্ত বলরামের সহিত ইহারা নৌকা করিয়া কলিকাতা হইতে আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নকালে সবে একটু বিশ্রাম করিতেছেন। রবিবারে বেশি লোক সমাগম হয়। যে সকল ভক্তেরা একান্তে তাহার সহিত কথোপকথন করিতে চান তাহারা প্রায় অন্য দিনই আসেন। পরমহংসদেব তক্তাপোষের উপর উপদৃষ্ট। বিজয়, বলরাম মাস্টার ও অন্যান্য ভক্তেরা পশ্চিমাশ্র হইয়া তাহার দিকে মুখ করিয়া কেহ মাদুরের উপর, কেহ শুধু মেঝের উপর বসিয়া আছেন। ঘরের পশ্চিম দিকে দ্বার মধ্যে দিয়া ভগীরথী দেখা যাইতেছিল। শীতকালে স্থিরা স্বচ্ছশলীলা ভাগীরথী। দ্বারের পরেই পশ্চিমের অর্ধমণ্ডলাকার বারান্দা, তৎপরে পুষ্পোদ্যান, তারপর পোস্তা পশ্চিম ধারে পূর্ণশৈলা আকুশহারিণী গঙ্গা যেন ঈশ্বর মন্দিরে পাদমূল আনন্দে ধৌত করিতে যাইতেছিলেন। শীতকাল, তাই সকলের গায়ে গরম কাপড়। বিজয় সুরবেদনার দরুন যন্ত্রণা পান, তাই সঙ্গে শিশি করিয়া ওষুধ আনিয়াছেন। ওষুধ সেবনের সময় হইলে খাইবেন। বিজয় এখন সাধারণ ব্রাহ্ম সমাজে একজন বেতনভোগী আচার্য। সমাজের বেদির উপর বসিয়া তাহাকে উপদেশ দিতে হয়। তবে এখন সমাজের সহিত নানা বিষয়ে মতভেদ হইতেছে। কর্ম স্বীকার করিয়াছেন, কি করেন স্বাধীনভাবে কথাবার্তা বা কার্য করিতে পারেন না। বিজয় অতি পবিত্র বংশ, অদ্বৈত গোস্বামীর বংশে জন্মগ্রহণ করিয়াছেন। অদ্বৈত গোস্বামী জ্ঞানী ছিলেন, নিরাকার পরব্রহ্মে চিন্তা করিতেন, আবার ভক্তির পরাকাষ্ঠা দেখাইয়া গিয়াছেন। তিনি ভগবান শ্রী চৈতন্যদেবের একজন প্রধান পার্ষদ, হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য করিতেছেন। এত আত্মরা হইতেন যে নৃত্য করিতে করিতে পরিধান বস্ত্র খসিয়া যাইত। বিজয় ও ব্রাহ্ম সমাজে আসিয়াছেন, নিরাকার পরব্রহ্মে চিন্তা করেন, কিন্তু মহাভক্ত পূর্বপুরুষ শ্রী অদ্বৈত শরিত ধমনীর মধ্যে প্রবাহিত হইতেছিল শরীর মধ্যস্থিত হরিপ্রেমের বীজ এখন প্রকাশোন্মুখ, কেবল কাল প্রতীক্ষা করিতেছে। তাই তিনি ভগবান শ্রী রামকৃষ্ণের দেবদুর্লভ হরিপ্রেমে গড়গড় মাতার অবস্থা দেখিয়া মুগ্ধ হইয়াছেন। মন্ত্রমুগ্ধ সর্প যেমন ফনা দিয়া সাপুরের কাছে বসিয়া থাকে, বিজয়ও পরমহংসদেবের শ্রীমুখ নিশ্চিত ভগবৎ শুনিতে শুনিতে নিত্য মুগ্ধ হইয়া তাহার নিকটে বসিয়া থাকেন।
আবার যখন তিনি হরিপ্রেমে বালকের ন্যায় নৃত্য করিতে থাকেন, বিজয়ও তাহার সঙ্গে নৃত্য করিতে থাকেন। বিষ্ণুর এনাদয় বাড়ি, তার গলায় খুর দিয়া শরীরত্যাগ করিয়াছেন। আজ প্রথম তাহারই কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ বিজয় মাস্টার ও ভক্তদের প্রতি। দেখো, এই ছেলেটি শরীরত্যাগ করেছে শুনো, মনটা খারাপ হয়ে রয়েছে। এখানে আসতো, স্কুলে পড়তো, কিন্তু বলতো সংসার ভালো লাগে না। পশ্চিমে গিয়ে কোনো আত্মীয়র কাছে কিছুদিন ছিল। সেখানে নির্জনে মাঠে, বনে, পাহাড়ে সর্বদা বসে ধ্যান করত। বলেছিল যে কত কি ঈশ্বরের রূপ দর্শন করি, বোধ হয় শেষ জন্ম। পূর্বজন্মে অনেক কাজ করা ছিল, একটু বাকি ছিল, এইটুকু বুঝি এবার হয়ে গেল। পূর্বজন্মে সংসার মানতে হয়। শুনেছি একজন সব সাধনা করেছিল, গভীর বনে ভগবতী আরাধনা করেছিল, কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগলো, শেষে তাকে বাঘে নিয়ে গেল। আর একজন বাঘের ভয়ে নিকটে একটি গাছের উপর উঠেছিল, সব আর অন্যান্য পূজার উপকরণ তৈরি দেখে সে নিচে নেমে এসে আচমন করে সবার উপর বসে গেল। একটু জপ করতে করতে মা সাক্ষাৎকার হলেন ও বললেন, আমি তোমার উপর প্রসন্ন হয়েছি, তুমি বর্ণ। মার পাদপদ্মে প্রণত হয়ে সে বলল, মা, একটা কথা জিজ্ঞাসা করি, তোমার কাণ্ড দেখে আমি অবাক হয়েছি। যে ব্যক্তি এত খেটে, এত আয়োজন করে, এতদিন ধরে তোমার সাধনা করছিল, তাকে তোমার দয়া হলো না, আর আমি কিছুই জানি না, শুনি না, ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন আমার উপর এত কৃপা হলো? ভগবতী হাসতে হাসতে বললেন, বাছা, তোমার জন্মান্তরের কথা স্মরণ নাই। তুমি জন্ম জন্ম আমার তপস্যা করেছিলে, সেই সাধন বলে তোমার এরূপ জোটপাট হয়েছে, তাই আমার দর্শন পেলে। এখন বলো, কি করছ? একজন ভক্ত বললেন, আত্মহত্যা করেছে শুনে ভয় হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, আত্মহত্যা করা মহাপাপ। ফিরে ফিরে সংসারে আসতে হবে, আর এই সংসার যন্ত্রণা ভোগ করতে হবে। তবে যদি ঈশ্বর দর্শন হয়ে কেউ শরীরত্যাগ করে, তাকে আত্মহত্যা বলে না, সে শরীরত্যাগে দোষ নেই। জ্ঞান লাভের পর কেউ কেউ শরীর ত্যাগ করে। যখন সোনার প্রতিমা একবার মাটির ছাঁচে ঢালাই হয়, তখন মাটির ছাঁচ রাখতেও পারে, ভেঙেও ফেলতে পারে। অনেক বছর আগে বরানগরে থেকে একটি ছোকরা আসতো, উমের 20 বছর হবে। গোপাল সেন যখন এখানে আসতো, তখন এত ভাব হতো যে হৃদয়কে রক্তি হতো, পাছে পড়ে গিয়ে হাতটা ভেঙে যায়। সে ছোকরা একদিন হঠাৎ আমার পায়ে হাত দিয়ে বললে, আর আমি আসতে পারবো না। তবে আমি চললুম। কিছুদিন পরে শুনলাম যে সে শরীর ত্যাগ করেছে। দ্বিতীয় পরিচ্ছদ। অনিত্যম সুখম লোকমিমং প্রাপ্য ভজস্ব মম। জীব চার থাক, বদ্ধজীবের লক্ষণ কামিনী কাঞ্চন। শ্রীরামকৃষ্ণ বলছেন, জীব চার থাক বলেছে, বদ্ধ, মুমুক্ষু, মুক্ত, নিত্য। সংসার জালের স্বরূপ জীব যেন মাছ, ঈশ্বর তার মায়ায় সংসারে তিনি জেলে। জেলের জালে যখন মাছ পড়ে, কতগুলো মাছ জাল ছিঁড়ে পালাবার অর্থাৎ মুক্ত হওয়ার চেষ্টা করে, এদের মুমুক্ষু বলা যায়। যারা পালাবার চেষ্টা করছে, সকলেই পালাতে পারে না। 2-4টে মাছ ধপান শব্দ করে পালায়, তখন লোকেরা বলে, ওই মাছটা বড় পালিয়ে গেল। এই 2-4টা লোক মুক্তজীব। কতগুলি মাছ তো এত সাবধান যে কখনো জালে জড়িয়ে পড়ে না। মানবাদি নিত্যজীবের কখনো সংসার জালে পড়ে না, কিন্তু অধিকাংশ মাছ জালে পড়ে। অথচ এ বোধ নাই যে জালে পড়েছে মরতে হবে, জালে পড়েই জাল শুদ্ধ চোঁচা দৌড় মারে ও একেবারে পাঁকে গিয়ে শরীর লুকোবার চেষ্টা করে। পালাবার কোনো চেষ্টা নাই, বরং আরও পাঁকে গিয়ে পড়ে। এরাই বদ্ধজীব। জালে এরা রয়েছে, কিন্তু মনে করে হেতায় বেশ আছি। বদ্ধজীব সংসারে অর্থাৎ কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে আছে, কলঙ্ক সাগরে মগ্ন, কিন্তু মনে করে বেশ আছি আমি। যারা মুমুক্ষু বা মুক্ত সংসার
তাদের পাতকুয়ো বোধ হয়, ভালো লাগে না। তাই কেউ কেউ জ্ঞান লাভের পর, ভগবান লাভের পর শরীর ত্যাগ করে, কিন্তু সেরকম শরীর ত্যাগ অনেক দূরের কথা। বদ্ধজীবের, সংসারী জীবের কোনো মতে হুঁশার হয় না, এত দুঃখ, এত দাগা পায়, এত বিপদে পড়ে, তবুও চৈতন্য হয় না। উট কাঁটা ঘাস বড় ভালোবাসে, কিন্তু যত খায় মুখ দিয়ে দরদর করে পড়ে, রক্ত মুখ দিয়ে রক্ত দরদর করে পড়ে, তবু সেই কাঁটা ঘাসই খাবে, ছাড়বে না। সংসারী লোক এত শোক তাপ পায়, তবু কিছুদিনের মধ্যে যেমন তেমনি। স্ত্রী মরে গেল, কি অসতী হলো, তবু আবার বিয়ে করবে। ছেলে মরে গেল, কত শোক পেলে, কিছুদিন পরেই সব ভুলে গেল। সেই ছেলের মা যে শোকে অধীর হয়েছিল, কিছুদিন পরে চুল বাঁধলো, গয়না পড়লো। এইরকম লোক মেয়ের বিয়েতে সর্বশান্ত হয়, আবার বছরে বছরে তাদের মেয়ে ছেলেও হয়। মোকদ্দমা করে সর্বশান্ত হয়, আবার মোকদ্দমা করে। যা ছেলে হয়েছে তাদেরই খাওয়াতে পারে না, পড়াতে পারে না, ঘরে ভালো করে রাখতে পারে না, আবার বছরে বছরে ছেলে হয়। আবার কখনো কখনো যেন সাপে ছুঁচো গেলা হয়, গিলতেও পারে না, আবার উগড়াতেও পারে না। বদ্ধজীব হয়তো বুঝেছে যে সংসারে কিছু সার নেই, আমরা কেবল আঁটিয়ার চামড়া, তবু ছাড়তে পারে না, তবু ঈশ্বরের দিকে মন দিতে পারে না। কেশব সেনের একজন আত্মীয় 50 বছর বয়সী দেখি তাস খেলছে, যেন ঈশ্বরের নাম করার সময় হয় না। বদ্ধজীবের আরেকটি লক্ষণ, তাকে যদি সংসার থেকে সরিয়ে ভালো জায়গায় রাখা যায়, তাহলে হেদিয়ে হেদিয়ে মারা যাবে। বিষ্ঠার পোকা বিষ্ঠাতেই বেশ আনন্দে, ওইতেই বেশ হৃষ্টপুষ্ট হয়। যদি সেই পোকাকে ভাতের হাঁড়িতে রাখো, মরে যাবে। সকলে স্তব্ধ। তৃতীয় পরিচ্ছদ, পৃষ্ঠা 116। অসংশয়ং মহাবাহ মনো দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে। তীব্র বৈরাগ্য ও বদ্ধজীব। বিজয় বলছেন, বদ্ধজীবের মনের কি অবস্থা হলে মুক্তি হতে পারে? তো শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বরের কৃপায় তীব্র বৈরাগ্য হলে এই কামিনী কাঞ্চন আসক্তি থেকে নিস্তার হতে পারে। তীব্র বৈরাগী কাকে বলে? হবে ঈশ্বরের নাম করা যাক, এসব মন্দ বৈরাগ্য। যার তীব্র বৈরাগ্য, তার প্রাণ ভালোবাসার জন্য ব্যাকুল। মার প্রাণ যেমন পেটে ছেলের জন্য ব্যাকুল, যার তীব্র বৈরাগ্য, সে ভগবান ভিন্ন আর কিছু চায় না। সংসারকে পাতকুয়ো দেখে, তার মনে হয় বুঝি ডুবে গেলুম। আত্মীয়দের কালসাপ দেখে, তাদের কাছ থেকে পালাতে ইচ্ছা হয়, আর পালায়ও। বাড়ির বন্দোবস্ত করি, তারপর ঈশ্বর চিন্তা করব, এসব ভাবেই না। ভিতরে খুব রোগ। তীব্র বৈরাগ্য কাকে বলে, একটি গল্প শোনো। এক দেশে অনাবৃষ্টি হয়েছে, চাষিরা সব খানা কেটে দূর থেকে জল আনছে। একজন চাষার খুব রোগ হয়ে আছে। সে একদিন প্রতিজ্ঞা করলে যতক্ষণ না জল আসে, খানার সঙ্গে আর নদীর সঙ্গে এক হয়, ততক্ষণ খানা করে যাবে। এদিকে স্নান করবার বেলা হলো, গৃহিণী মেয়েরা হাতে তেল পাঠিয়ে দিল। মেয়ে বললে, বাবা বেলা হয়েছে, তেল মেখে নিয়ে এসো। সে বলে, তুই যা, আমার এখন কাজ আছে। বেলা 2 পর 1 হলো। তখনও চাষা মাঠে কাজ করছে, স্নান করার নামটি নাই। তখন তার স্ত্রী মাঠে এসে বললে, এখনও নাও নাই কেন? ভাত জুড়িয়ে গেল, তোমার যে সবই বাড়াবাড়ি। নয় কাল করবে, কি খেয়ে দেয় করবে। গালাগালি দিয়ে চাষা কোদালাতে করে তাড়া করলে, আর বললে, তোর আক্কেল নেই, বৃষ্টি হয় নাই, চাষবাস কিছু হলো না, এবার ছেলেপুলে খাবে কি খাবে? না খেয়ে সব মারা যাবি। আমি প্রতিজ্ঞা করেছি, মাঠে আজ জল আনবো, তবে আজ নাওয়া খাওয়ার কথা কব। স্ত্রী গতিক দেখে দৌড়ে পালিয়ে গেল। চাষা সমস্ত দিন হাড়ভাঙা পরিশ্রম করে সন্ধ্যার সময় খানার সঙ্গে নদীর যোগ করে দিল।
তখন একধারে বসে দেখতে লাগলো যে নদীর জল মাঠে কুড়কুড় করে আসছে। তার মন তখন শান্ত আর আনন্দে পূর্ণ হলো। বাড়ি গিয়ে স্ত্রীকে রেগে বললে, নে এখন তেল দে আর একটু তামাক সাজ। তারপর নিশ্চিন্ত হয়ে নে খেয়ে সুখে ভোঁস ভোঁস করে নিদ্রা যেতে লাগলো। এই রোগ তীব্র বৈরাগ্যের উপমা। আর একজন চাষা, সেও মাঠে জল আনছিল। তার স্ত্রী যখন গেল আর বললে, অনেক বেলা হয়েছে, এখন এসো, এত বাড়াবাড়িতে কাজ নাই, তখন সে কোনো বেশি উচ্চবাচ্চা না করে কোদাল রেখে স্ত্রীকে বললে, তুই যখন বলছিস তো চল। সকলের হাস্য। সেই চাষার আর মাঠে জল আনা হলো না। এটা মন্দ বৈরাগ্যের উপমা। খুব রোগ না হলে চাষার যেমন মাঠে জল আসে না, সেরূপ মানুষের ঈশ্বর লাভ হয় না। চতুর্থ পরিচ্ছদ। অপূর্য মানচল প্রতিষ্ঠং সমুদ্র মাপ প্রবিশন্তি যদ্দৎ তদ্দৎ কামং জং প্রবিশন্তি সর্বে স শান্তি মাপন্তি ন কামকামী। কামিনী কাঞ্চনের জন্য দাসত্ব। শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি। আগে অত আসতো, এখন আর আসো না, অত আসতে এখন আর আসো না কেন? বিজয় বলছেন, এখানে আসবার খুব ইচ্ছা, কিন্তু আমি স্বাধীন নই, ব্রাহ্ম সমাজের কাজ স্বীকার করেছি। শ্রীরামকৃষ্ণ বলছেন, কামিনী কাঞ্চন জীবকে বদ্ধ করে, জীবের স্বাধীনতা যায়। কামিনী থেকেই কাঞ্চনের দরকার, তার জন্য পরের দাসত্ব, স্বাধীনতা চলে যায়। তোমার মনের মতো কাজ করতে পারো না, জয়পুরে গোবিন্দজির পূজারীরা প্রথম বিবাহ করেন নাই, তখন খুব তেজস্বী ছিল। রাজা একবার ডেকে পাঠিয়েছিলেন, তারা যায়নি, বলেছিল রাজাকে আসতে বলো। তারপর রাজা ও 5 জনে তাদের বিয়ে দিয়ে দিলে। তখন রাজার সঙ্গে দেখা করার জন্য আর কাউকেও ডাকতে হলো না, নিজে নিজে গিয়ে উপস্থিত। মহারাজ, আশীর্বাদ করতে এসছি, এই নির্মাল্য এনেছি, ধারণ করুন। কাজেই আসতে হয়। আজ ঘর তুলতে হবে, আজ ছেলের অন্নপ্রাশন, আজ হাতে করি, এইসব। 1200 ন্যাড়া 1300 নেড়ি তার সাক্ষী উধমসারী। এই গল্প তো জানো। নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্রের 1300 ন্যাড়া শিষ্য ছিল। তারা যখন সিদ্ধ হয়ে গেল, তখন বীরভদ্রের ভয় হলো। তিনি ভাবতে লাগলেন, এরা সিদ্ধ হলো, লোককে যা বলবে তাই বলবে, যেদিক দিয়ে যাবে সেদিকে ভয়, কেননা লোক না জেনে যদি অপমান করে বা তাদের অনিষ্ট হবে। এই ভেবে বীরভদ্র তাদের বললে, তোমরা গঙ্গায় গিয়ে সান্ধ্যহানিক করে এসো। ন্যাড়াদের এততে যে ধ্যান করতে করতে সমাধি হলো। কখন জোয়ার মাথার উপর দিয়ে চলে গেছে হুঁশ নাই, আবার ভাটা পড়েছে, তবু ধ্যান ভাঙে না। 1300 মধ্যে 100 বুঝেছিল বীরভদ্র কি বলবেন। গুরুবাক্য লঙ্ঘন করতে নাই, তাই তারা সরে পড়ল, আর বীরভদ্রের সঙ্গে দেখা করল না। বাকি 1200 দেখা করলে। বীরভদ্র বললেন, এই 1300 নেই তোমাদের সেবা করবে, তোমরা এদের বিয়ে করো। ওরা বললে, যে আজ্ঞা, কিন্তু আমাদের মধ্যে 100 জন কোথায় চলে গেছে। ওই 1200 এখন প্রত্যেকে সেবাদাসীর সঙ্গে থাকতে লাগলো। তখন আর সে তেজ নাই, সে তপস্যার বল নাই। মেয়ে মানুষ সঙ্গে থাকাতে আর সে বল রইল না, কেননা সে তো স্বাধীনতা লোপ পেয়ে যায়। বিজয়ের প্রতি। তোমরা নিজে নিজে তো দেখেছ, পরের কর্ম স্বীকার করে কি হয়ে রয়েছ। আর দেখো, অত পাশ করা, কত ইংরেজি পড়া পণ্ডিত মুনিবের চাকরি স্বীকার করে তাদের বুট জুতার গোজা দুবেলা খায়। এর কারণ কেবল কামিনী। বিয়ে করে নদের হাট বসি আর হাট তোলবার জো নাই। তাই এত অপমানবোধ, এত দাসত্বের যন্ত্রণা। ঈশ্বর লাভের পর কামিনীকে মাতৃভাবে পূজা। যদি একবার এরূপ তীব্র বৈরাগ্য ঈশ্বর লাভ হয়, তাহলে আর মেয়ে মানুষের আসক্তি থাকে না। ঘরে থাকলেও মেয়ে মানুষের আসক্তি থাকে না।
তাদের ভয় থাকে না। যদি একটা চুম্বক পাথর খুব বড় হয় আর একটা সামান্য সামান্য হয়, তাহলে লোহাকে কোনটা টেনে নেবে? বড়টাই টেনে নেবে। ঈশ্বর বড় চুম্বক পাথর, তার কাছে কামিনী ছোট চুম্বক পাথর। কামিনী কি করবে? একজন ভক্ত বলছেন, মহাশয়, মেয়ে মানুষকে কি ঘৃণা করব? তো শ্রীরামকৃষ্ণ বলছেন, যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য চোখে দেখেন না যে ভয় হবে। তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ, আর মা বলে তাই সকলকে পুজো করেন। বিজয়াপতি, তুমি মাঝে মাঝে আসবে, তোমাকে দেখতে বড় ইচ্ছে হয়। পঞ্চম পরিচ্ছদ, পৃষ্ঠা 118। ঈশ্বর আদেশপ্রাপ্ত হলে তবে ঠিক আচার্য। বিজয় বলছেন, ব্রাহ্ম সমাজে কাজ করতে হয়, তাই সদা সর্বদা আসতে পারি না, সুবিধা হলে আসবো। শ্রীরামকৃষ্ণ বলছেন বিজয়পতি, দেখো, আচার্যের কাজ বড় কঠিন। ঈশ্বরের সাক্ষাৎ আদেশ ব্যতি রেখে লোকশিক্ষা দেওয়া যায় না। যদি আদেশ না পেয়ে উপদেশ দাও, লোকে শুনবে না, সে উপদেশে কোনো শক্তি নাই। আগে সাধন করে বা যে কোনো রূপে হোক ঈশ্বর লাভ করতে হয়, তার আদেশ পেয়ে লেকচার দিতে হয়। ওদেশে একটি পুকুর আছে, নাম হালদার পুকুর। তারপরে রোজ লোক বাহ্যিক করে রাখতো। সকালে যারা ঘাটে আসতো তারা তাদের গালাগালি দিয়ে খুব গোলমাল করতো। গোলমালে কোনো কাজ হতো না, আবার তারপর দিনই বাড়িতেই বাজছে। শেষে কোম্পানির চাপরাশি এসে নোটিশ টাঙিয়ে দিলে যে এখানে কেউ ওরূপ কাজ করতে পারবে না, যদি করে শাস্তি হবে। এই নোটিশের পর আর কেউ বাহ্য করতো না। তার আদেশের পর যেখানে যেখানে আচার্য হওয়া যায়, লেকচার দেওয়া যায়, যে তার আদেশ পায় সে তার কাছ থেকে শক্তি পায়, তখন এই কঠিন আচার্যের কর্ম করতে পারে। এক বড় জমিদারের সঙ্গে একজন সামান্য প্রজা বড় আদালতে মোকদ্দমা করেছিল। তখন লোকে বুঝেছিল যে ওই প্রজার পেছনে একজন বলবান লোক আছে, হয়তো আর একজন বড় জমিদার তার পেছন থেকে মোকদ্দমা চালাচ্ছে। মানুষ সামান্য জীব, ঈশ্বরের সাক্ষাৎ শক্তি না পেলে আচার্যের এমন কঠিন কাজ করতে পারে না। তো বিজয় বলছে, মহাশয়, ব্রাহ্ম সমাজে যে উপদেশাদি হয় তাতে কি লোকের পরিত্রাণ হয় না? সচ্চিদানন্দই গুরু, মুক্তি তিনিই দেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে? যার এই ভুবনমোহিনী মায়া, তিনি সেই মায়া থেকে মুক্ত করতে পারেন। সচ্চিদানন্দই গুরু বই আর গতি নাই। যারা ঈশ্বর লাভ করে নাই তাদের আদেশ পায় নাই, যারা ঈশ্বরের শক্তিমান হয় নাই তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে? একদিন পঞ্চবটির কাছ দিয়ে ঝাউতলায় বাজ্যে যাচ্ছিলাম। শুনতে পেলুম যে একটা গোলা ব্যাঙ খুব ডাকছে। বোধ হলো সাপে ধরেছে। অনেকক্ষণ পরে যখন ফিরে আসছি তখন দেখি ব্যাঙটা খুব ডাকছে। একবার উঁকি মেরে দেখলুম কি হয়েছে। দেখি একটা ঢোড়ায় ব্যাঙটাকে ধরেছে, ছাড়তেও পারছে না, গিলতেও পারছে না। ব্যাঙটার যন্ত্রণা ঘুরছে না। তখন ভাবলাম, ওরে যদি জাত সাপে ধরতো, 3 ডাকের পর ব্যাঙটা চুপ হয়ে যেত। আর একটা ঢোড়ায় ধরেছে কি না, তাই সাপটারও যন্ত্রণা, ব্যাঙটারও যন্ত্রণা। যদি সদ্গুরু হয়, জীবের অহংকার 3 ডাকে ঘুচে যায়। গুরু কাঁচা হলে গুরুর যন্ত্রণা শিষ্যেরও যন্ত্রণা। শিষ্যের অহংকার আর ঘোচে না, সংসার বন্ধন আর কাটে না। কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না। ষষ্ঠ পরিচ্ছদ, পৃষ্ঠা 119। অহংকার বিমলাত্মা কর্তাহমিতি মন্যতে। মায়া বা অহং আবরণই গেলেই মুক্তি বা ঈশ্বর লাভ। বিজয় বলছেন, মহাশয়, কেন আমরা এরূপ বদ্ধ হয়ে আছি? কেন ঈশ্বরকে দেখতে পাই না? শ্রীরামকৃষ্ণ বলছেন, জীবের অহংকারী মায়া। এই অহংকার সব আবরণ করে রেখেছে। আমি মলে ঘুচিবে জঞ্জাল। যদি ঈশ্বরের কৃপায়
আমি অকর্তা এই বোধ হয়ে গেল, তাহলে সে ব্যক্তি তো জীবনমুক্ত হয়ে গেল, তার আর ভয় নাই। এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ। সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায়, সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না। মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায়। যদি গুরুর কৃপা একবার অহং বুদ্ধি যায়, তাতে ঈশ্বর দর্শন হয়। আড়াই হাত দূরে শ্রীরামচন্দ্র, যিনি সাক্ষাৎ ঈশ্বর, মধ্যে সীতারূপিণী মায়া ব্যবধান আছে বলে লক্ষণ রূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পান নাই। এই দেখো, আমি এই গামছাখানা দিয়ে মুখের সামনে আড়াল করছি, আর আমায় দেখতে পাচ্ছ না, আর তবু আমি এত কাছে। সেইরূপ ভগবান সকলের কাছে কাছে, তবু এই মায়া আবরণের দরুন তাকে দেখতে পাচ্ছ না। জীব তো সচ্চিদানন্দ স্বরূপ, কিন্তু এই মায়া বা অহংকারে তাদের নানা উপাধি হয়ে পড়েছে। তারা আপনার স্বরূপ ভুলে গেছে। এক একটি উপাধি হয় আর জীবের স্বভাব বদলে যায়। যে কালো পেড়ে কাপড় পরে আছে, অমনি দেখবে তার নিদুর টপ্পার টান এসে জোটে। আর তাস খেলা, বেড়াতে যাওয়ার সময় হাতে ছড়ি, স্টিক এইসব এসে জোটে। রোগা লোকও যদি বুট জুতো পরে, সে অমনি শীষ দিতে আরম্ভ করে। সিঁড়িতে উঠবার সময় সাহেবদের মতো লাফিয়ে লাফিয়ে উঠতে থাকে। মানুষের হাতে যদি কলম থাকে, এমন কলমের গুণ যে সে অমনি একটা কাগজ পেলেই তার উপর ফ্যাস ফ্যাস করে টান দিতে থাকবে। টাকাও একটি বিলক্ষণ উপাধি। টাকা হলে মানুষ আর একরকম হয়ে যায়, সে মানুষ থাকে না। এখানে একজন ব্রাহ্মণ আসা যাওয়া করতো। সে বাইরে বেশি বিনয়ী ছিল, কিন্তু কিছুদিন পরে আমরা কোন্নগরে গিয়েছিলাম। খিদে সঙ্গে ছিল। নৌকা থেকে যাই নামছি, দেখি সেই ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে আছে। বোধ হয় হাওয়া খাচ্ছিল। আমাদের দেখে বলছে, কি ঠাকুর, বলি কেমন আছো? তার কথা স্বর শুনে আমি হৃদয়কে বললাম, ওরে হৃদে, এই লোকটা টাকা হয়েছে, তাই এরকম কথা। হৃদে হাসতে লাগলো। একটা ব্যাঙের একটা টাকা ছিল, গর্তে তার টাকাটা ছিল। সে একটা হাতি সেই গর্ত নিয়ে গেছিল। তখন ব্যাঙটা বেরিয়ে এসে খুব রাগ করে হাতিকে লাথি দেখাতে লাগলো, আর বললে, তোর এত বড় সাধ্য যে আমায় ডিঙিয়ে যাস? টাকার এত অহংকার, টাকার এত অলংকার। সপ্তভূমি অহংকার কখন যায়? ব্রহ্মজ্ঞানের অবস্থা। জ্ঞান লাভ হলে অহংকার যেতে পারে। জ্ঞান লাভ হলে সমাধিস্থ হয়। সমাধিস্থ হলে তবে অহং যায়। সে জ্ঞান লাভ বড় কঠিন। বেদে আছে যে সপ্তম ভূমিতে মন গেলে তবে সমাধি হয়। সমাধি গেলেই তবে অহং চলে যেতে পারে। মনে সচরাচর বাস কোথায়? প্রথমত 3 ভূমিতে, লিঙ্গ, গুহ্য, নাভি, এই 3 ভূমি। তখন মনের আসক্তি কেবল সংসারে, কামিনী কাঞ্চনে। হৃদয়ে যখন মনের বাস হয়, তখন ঈশ্বরীয় জ্যোতিদর্শন হয়। সে ব্যক্তি জ্যোতির্দর্শন করে বলে, একই তারপর কণ্ঠ। সেখানে যখন মনের বাস হয়, তখন কেবল ঈশ্বরীয় কথা কইতে ও শুনিতে ইচ্ছা হয়। কপালে ভূমধ্যে মন গেলে তখন সচ্চিদারূপ দর্শন হয়। সেই রূপের সঙ্গে আলিঙ্গন স্পর্শন করতে ইচ্ছা হয়, কিন্তু পারে না। লণ্ঠনের আলোর ভিতর আলো দর্শন হয়, কিন্তু স্পর্শ করা হয় না। ছুঁইছি বোধ হয়, কিন্তু ছোঁয়া যায় না। সপ্তভূমিতে মন যখন যায়, তখন অহংকার থাকে না, সমাধি হয়। বিজয় বলছেন, সেখানে পৌঁছাবার পর যখন ব্রহ্মজ্ঞান হয়, মানুষ কি দেখে? তো শ্রীরামকৃষ্ণ বলছেন, সপ্তভূমিতে মন পৌঁছলে কি হয় মুখে বলা যায় না। জাহাজ একবার কালাপানিতে গেলে আর ফেরে না। জাহাজের খবরও আর পাওয়া যায় না। সমুদ্রের খবরও জাহাজের কাছে পাওয়া যায় না। নুনের ছবি সমুদ্র মাপতে গেছিল, কিন্তু যাই নেমেছে অমনি গলে গেছে। সমুদ্র কত গভীর যে খবর দিবে।
যে দিবে সে মিশে গেছে। সপ্তমীতে মনের নাশ হয়, সমাধি হয়। কি বোধ হয় মুখে বলা যায় না। অহং কিন্তু যায় না, বজ্জাত আমি, দাস আমি। যে আমিতে সংসারী করে, কামিনী কাঞ্চনে আসক্ত করে, সেই আমি খারাপ।